হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, আজ সকালে কি চলছে, তার মন মস্তিষ্কে কি ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কি ভাবনা চিন্তা চলছে। নেগেটিভ অবস্থা থেকে কি অশান্তির একটা পরিবেশ থেকে নিজেকে মুক্তি করতে চায়, কিছু না কিছু একটা অ্যাকশানসে নিজের জন্য নিচ্ছে ফ্রেন্ড, এবং স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে। একাধিক কোনো কার্মিক মানুষের মধ্যেই ব্যক্তি রয়েছে বা একাধিক মানুষের কাছে পেন পাওয়ার জন্য নিজেকে ফ্রি করতে চায়। ডেথের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি এই ব্যক্তি ঝেলছে বর্তমান, এই এনার্জির মধ্যে ডুবে রয়েছে। তার জন্যই তো মুক্তির জন্য প্রার্থনা। এই ব্যক্তি এই সংকটের কেন নিয়ে এলো, কীভাবে এলো, একটা ডেথের মতো একটা হেভি নেগেটিভ এনার্জির ভেতরে কিভাবে ঢুকে গেল এই ব্যক্তি, কেন? ইমোশনালিভাবে জুড়ে গিয়েছিল কোনো ব্যক্তি, সেখানে প্রচুর পেন পেয়ে গেছে এবং ঝামেলার মধ্যে ফেঁসেছে, একাধিক কোনো ব্লকেজ তৈরি হয়ে গেছে। হতে পারে যে সকল ব্যক্তিদের সঙ্গেই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়েছিল তার পরিবারের কেউ হতে পারে, কি লাভ রিলেশনশিপ, সেই বিষয় সেইখানে কিন্তু একটা বড় মাপের ফাইট হয়ে গেছে ফ্রেন্ড, এবং এত পরিমাণ চাপ হয়ে গেছে যেটাকে এই ব্যক্তি রিকভার করতে পারছে না। তার জন্য একটা হয়তো সেই কার্মিক কোনো রিলেশনশিপ এন্ড হলো, কি একটা অধ্যায় শেষ হলো, যে শেষ এবং শুরু, এই যে ভাঙা গোড়া, এরই মাঝে এই ব্যক্তি ফেঁসে রয়েছে এখন। তার জন্য এই ব্যক্তি এত হেভি নেগেটিভ একটা এনার্জি ফিল হচ্ছে এবং সব কিছুই যেন শেষ, বরবাদ, ধ্বংস এরকম তার মনে হচ্ছে, যে এখানে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। এই রকম একটা অবস্থাতে রয়েছে এই ব্যক্তি এবং একাধিক ব্লকেজ তার মনে হচ্ছে। সেই সম্পর্কে হতে পারে বা হয়তো জীবনের একটা গতি নেই, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে, যার জন্য ডেথের মতো একটা হেভি নেগেটিভ এনার্জি তার কিন্তু ফিল করাচ্ছে। আর মূল কারণ এই একটা মানসিকভাবে জুড়ে যাওয়া কোনো জায়গায় বা ব্যক্তির কাছে চরমভাবে আঘাত বা কোনো এন্ড হচ্ছে, ব্রেক হচ্ছে, এরকম টাইপের, যার জন্য কিন্তু বিশৃঙ্খল একটা পরিবেশে রয়েছে এই ব্যক্তির, মানসিকভাবে একটা শান্তিতে নেই। ফার্স্ট কার্ডই নেগেটিভ কার্ড এসছে এবং মেজর আরকানা। ব্যক্তি মানসিকভাবে শান্তিতে নেই, স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে নিজেকে স্টেবল করার চেষ্টা করছে এবং প্রার্থনা করছে ঈশ্বর আল্লাহর কাছে যে আমাকে মুক্ত করে দেয়া হোক, মুক্ত করে দেয়া হোক। আশপাশের মানুষের কাছেই আঘাতটা পেয়েছে, অবশ্যই আবার এসছে দেখো এখানে আর্কেঞ্জেলের সোর্স। এই সোর্স যার ঘাড়ে পড়বে ফ্রেন্ড, সে তো অবশ্যই ডেথের এনার্জি তাকে ফিল করাবে, সে কিছু করার নেই, কিছু করার নেই। তার জন্যই সোজা রাস্তায় এটা কখন এসে পড়ে ফ্রেন্ড, যখন মানুষ বেপথে চালিত হয়ে যায়, হ্যাঁ না, যখন সে নিজের পথ ছেড়ে, সোজা রাস্তা ছেড়ে যখন শর্টকাট রাস্তা অ্যাপ্লাই করে, বন জঙ্গলে চলে যায়, তো সেখানে তো সোর্সের ঘা তো খেতেই হবে। তখন তারপর মানুষ সোজা রাস্তায় আসবে, এমনি এমনি তো আর সোজা রাস্তায় আসবে না। তো সেই জন্যেই সে যে সকল মানুষদের নিয়ে খুব বেশি, হ্যাঁ না, খুব বেশি হচ্ছে নাচা গানা করতো, সেই সকল মানুষের কাছে পেয়েছে বা তাদের মাধ্যম দিয়েই ব্যক্তিকে এই সোর্সের ঘা দেওয়া হয়েছে, যাতে তার জীবনে একটা সুন্দর স্বচ্ছ জীবনে পৌঁছে যায়, তার ধ্যান ধারণার একটা বদল যেন হয়, জীবনটা নিয়ে একটা সে সিরিয়াস যেন হয়। তার জন্যই কিন্তু এটা ঈশ্বর আল্লাহর কিন্তু পরিকল্পনা এই ব্যক্তিকে তার জন্যই দিয়েছে এইরকম সোর্সের ঘা। এই ঘা খেয়েই ব্যক্তির এই যে একটা ভাঙা গড়া চলছে, এমনি নয়, এটা তোমার ঈশ্বর আল্লাহর পরিকল্পনা। সে কি আর এত সহজ হয় নাকি সরল হয়? তাকে হয়তো তুমি সেই ঘটনা থেকে বেরিয়ে আসার পরও বুঝতে পারবে না যে হলোটা কি। এরকমও কিছু এত পরিমাণ প্যাঁচ দিয়ে এত পরিমাণ সুন্দর করে পরিকল্পনা হয়, ধীরে ধীরে হয়, কিন্তু একদম সেটা জবরদস্ত প্ল্যান থাকে। এই ব্যক্তির ক্ষেত্রেও সেরকম, তুমি হয়তো কিছুই জানো না ফ্রেন্ড, তোমাকে সাইড করে দিয়ে ব্যক্তিকে ধোলাই চলছে। যে হয় না যে তুমি দেখতে পাচ্ছ তো মানুষটা দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে যে পেছন দিক দিয়ে আচ্ছা করে ধোলাই দেওয়া হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না। এই জন্যই তো ব্যক্তি আজকে পেনফুল অবস্থায় প্রার্থনা। মানুষ কখন চায় যে আমাকে মুক্ত করে দিন, কারণ তখন সব কিছুতে সে যখন বন্দি হয়ে যায়, সব রাস্তা তার যখন থাকে না, এক জায়গায় যখন সে বন্দি হয়ে যাবে তখন সে মুক্তির প্রার্থনা করে।
সেই জন্যে। কারণ আর মুক্তি কার কাছে চাইছে? যেই তাকে দিয়েছে সর্ষের ঘা তার কাছেই পায়ে পড়ে গেছে, হওয়া দরকার। তার কাছেই থাকলে নিরাপদেই থাকবে, ঈশ্বর আল্লাহর কাছে থাকলে নিরাপদে থাকবে, কেউ কিছু করতে পারবে না। আর তার সোজা রাস্তায় তাকে তো আসতেই হবে। এই তো অবস্থা, এই তো অবস্থা দেখো, 9 অফ সোর্স। এই তো পেনফুল অবস্থা এখনও চলছে, এখনও চলছে এই ব্যক্তির, কয়েকদিন ধরে টানা চলতে আছে, চলুক এখন কিছুদিন ধরে। যত কর্মা ভারী ছিল লাগেজ, তোমরা যদি ফ্রেন্ড ড্রিমে এমন দেখতে পাও যে কোনো থলে, ব্যাগ কি হয়তো কোনো বড় হয়তো কোনো বস্তা, তার ভেতরে যা কিছুই থাকুক না কেন মোটামুটি তুমি দেখতে পাচ্ছ, বা কাঁধে তুমি ব্যাগ নিয়ে ঘুরছো, হাতে ব্যাগ নিয়ে ঘুরছো, কি রাস্তায় হেঁটে যাচ্ছ অনেক মানুষের হাতে ব্যাগ রয়েছে, এরকম ল্যাগেজ যদি থাকে তাহলে তুমি শিওর থাকো তোমারও কিছু কার্মিক ল্যাগেজ রয়েছে, সেগুলো হিল করার জন্য তুমি কিন্তু প্রস্তুত নাও। এই ব্যক্তির এই কার্মিক ল্যাগেজের জন্যই পেন পাচ্ছে এই ব্যক্তি। এমনি 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 কারোর জীবনে কষ্ট আসে না, তার পেছনে কারণ থাকে, কর্ম অবশ্যই থাকবে, কিছু তো কর্ম হয় পাস্ট লাইফে, না হয় এই লাইফে। কারণ তুমি জানো না ওই ব্যক্তির লাইফে কি চলছে না চলছে বা কি ঘটিয়েছে আগে। তুমি হয়তো এখন তোমার নিজেরই তুমি হয়তো আধা বিষয় জানো না যে তোমার লাইফে কি হয়েছিল, পাস্ট লাইফে কি হয়েছিল। 8 দিনের কথা ভুলে যাও, পাস্ট লাইফে তো অনেক দূরে থাক, তাই না ফ্রেন্ড? সবাই আমরা ভুলে যাই 8 দিন আগে কি হয়েছিল। তুমি 5 দিন আগে সকালে কি খেয়েছিলে মনে করে দেখো, ভুলে গেছো। তো এই জিনিসটাই, কারণ তোমার ঈশ্বর আল্লাহ কিছুই ভুলে না, তুমি কি শব্দ করেছো, কতবার শ্বাস নিয়েছো, সব কিছুর হিসেব রয়েছে। তুমি ভুলে যেতে পারো, তুমি নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করতে পারো, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ তো রাইটটা লিখে রাখবে না। সেই অনুযায়ী যখনই দেখছে ওভার হচ্ছে তখনই দিয়ে দিল একটা সর্ষের ঘা। তো এই ব্যক্তি তার জন্য এতটা পেনফুল অবস্থাতে রয়েছে আজকে বেশ পেনফুল অবস্থাতে রয়েছে। গতকাল মানে কয়েকদিন ধরে চলছে, তোমরা যারা রিডিং রেগুলার দেখছো ফ্রেন্ড, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে যে গত কয়েকদিন ধরে বেশ কিন্তু জবরদস্ত হেভি এনার্জি, প্রত্যেকটা রিডিংয়ে হেভি এনার্জি। আরও কি চলছে এই ব্যক্তির? পারিবারিক অশান্তি, এও নেগেটিভ কার্ড। পারিবারিক একটা অশান্তি মানে পরিবারের হতে পারে কিছু ঝামেলা, মনোমালিন্য হচ্ছে। একটা কি জানো তো ফ্রেন্ড, সময় যখন খারাপ চলবে না সব দিক দিয়েই ঝামেলা চলে আসে, এই ব্যক্তিরও সেই রকম কিছু হচ্ছে। পরিবারের কোনো বয়স্ক মানুষ অসুস্থ হতে পারে, মোটামুটি শারীরিক একটা কারোর খারাপ, কিংবা অ্যাক্সিডেন্ট, কিছু দুর্ঘটনা, কিছু একটা এমন হয়েছে কি এই ব্যক্তিরও হয়তো শরীর ভালো নয়। মোটামুটি স্বাস্থ্যের উপর এবং অর্থের উপর, এই দুটোর উপর কিন্তু একটা এই ব্যক্তির এই মুহূর্তে মানসিক চাপ রয়েছে। হয়তো বয়স্ক কোনো মানুষ অসুস্থ, কিংবা হয়তো কোনো চোট পেয়ে গেছে এরকম, এবং আর্থিক একটা অনটন এই সময় এই ব্যক্তির পরিবারে রয়েছে, যার জন্য বিশৃঙ্খল পরিবেশ। এবং নিজেকেই ব্যক্তি পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছে এবং খুশি আনন্দে রাখার চেষ্টা করছে। আর হচ্ছে কি নিজেকে ভালোবাসার চেষ্টা করছে এই ব্যক্তি, আদার্স কারোর সঙ্গে জুড়ে নেই, ফিউচার নিয়ে একটা পজিটিভ দেখার চেষ্টা করছে। আর হচ্ছে মন মস্তিষ্কে ফাইটিং, যে নিজেকে নিয়ে একটা কি যখন গোলক ধাঁধার মধ্যে ফেঁসে যায় মানুষ এই যে পেনফুল অবস্থায়, তখন সে পজিটিভ ভাবতে থাকবে যে এরা আমার ভালো কি খুশি বানানোর জন্য দেখবে সেদিন হয়তো কিছু পজিটিভ কিছু করার চেষ্টা করবে যাতে খুশি হয়, আনন্দ হয়, হ্যাঁ না? কিন্তু মনের মধ্যে বাইরে তো অনেক কিছু করার চেষ্টা করে, যখন কোনো ব্যক্তির সঙ্গে তোমার হয়তো খুব ফাইট হয়ে গেল, মনের মধ্যে কষ্ট রয়েছে, সম্পর্ক ব্যালেন্স করার জন্যে না জানি তার কত কিছু তেল দিতে হয় তাকে, হ্যাঁ না? কিছু করতে হয়, গিফট করতে হয়, তার কান ধরে উঠবুস করতে হয়, না জানি কত কিছু করতে হয়, অথচ মনের ভেতরে কষ্ট থাকে। জাস্ট একই জিনিস হচ্ছে এই ব্যক্তির, একই জিনিস ভাবনা করে যাচ্ছে, কিন্তু দেখো এই তো অবস্থা, এই তো অবস্থা, আর এই তো অবস্থা। আর কল্পনা করছে ফিউচার আমার সুন্দর হবে, হ্যাঁ না? এবং প্রেম ভালোবাসার একটা মানুষ থাকবে, সে পরিবারের কেউ আছে তাকে প্রেম ভালোবাসা করবে এবং সে সবাইকে নিয়ে ইমোশনালিভাবে জুড়ে থাকবে, এইরকম ভাবনা। আর পারিবারিক অশান্তির ভেতরে সে ডুবে রয়েছে আজকে। পারিবারিক অশান্তি একটা কার্ডই কিন্তু পজিটিভ নেই, নেগেটিভ চলে আসছে, বারবারই নেগেটিভ কার্ড রিটার্ন করছে। আমি দেখব আরও কী চলছে এই ব্যক্তির। যেখানে তার ইমোশান রয়েছে সে ব্যক্তির কাছে আসতে চায় এবং একটা ডিসিশান নিতে চাইছে, কিন্তু একটা ক্লিয়ার নয়। এই ব্যক্তি একটা এমন পয়েন্টে রয়েছে যে লাইফ নিয়ে দুশ্চিন্তায় সব কিছুটা সময়ের উপর ছেড়ে দিয়েছে, পয়েন্টে দাঁড়িয়ে গেছে যে এখন পরিবারও ভালো নেই, অর্থও ভালো নেই, আমার নিজের স্বাস্থ্যও ভালো নেই,
তো আমি ডিসিশান কিভাবে নেব? সে কেবল পরিস্থিতিকে ব্যালেন্স করে নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা। এই ব্যক্তি কেবল নিজেকে স্ট্রং করতে চায় যে আমি একটা সুস্থ মানসিকতার মানুষ আগে হওয়া জরুরি। তো সেটাই সে কিন্তু আগে হতে চাইছে যে আমি আগে হয়ে যাই, তারপর তখন যা হবে। আমি দেখো চার্লস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। লাভার্সের কথাই তার মনে হচ্ছে। আমি এইটিকে ক্লিয়ারিফাই করব যে এখন পর্যন্ত সেরকম কিছু আসেনি ট্যারোটে। আমি পরেরটাই দেখব আবার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার লাভার্সকে নিয়ে আজ কী ভাবনা, লাভ ফিল হচ্ছে যে তার কনফিউশানে রয়েছে লাভার্সকে নিয়ে, এবং সে দেখছে যে তুমি পজিটিভ রয়েছো, নিজে অনেক ব্যালেন্স করে নিয়েছো, এবং তুমি তোমার কেরিয়ার নিয়ে বিজি, আর তুমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো, আর ভাবো না ওই মানুষটার কথা, এবং তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে সে, তোমার সঙ্গে ব্যালেন্সের একটা সম্পর্ক নিয়ে স্বপ্ন দেখছে, যাতে তোমার দুজন এক হয়ে থাকো, এই মানুষটার সঙ্গেই থাকো এবং জীবনটা অনেক সুন্দর হোক। তো তোমরা অবিবাহিত হলে বিয়ে করতে চায়, এবং তোমরা বিবাহিত হলে পুনরায় ব্যক্তি কিন্তু রিটার্ন করতে চায়, এবং তোমাকে দেখছে তুমি বেশ পজিটিভ রয়েছো, আর তোমাকে নিয়ে ফিউচার দেখছে এই ব্যক্তি তার লাভার্সকে নিয়ে ফিউচার দেখছে। এখানে এসেছে তুমি তার সুখের, আর তুমি তার আনন্দের, তুমি তার খুশির চাবি, এবং তাকে হারিয়ে ফেলেছে। অবশ্যই দেখো এখানে সব থেকে বড় জিনিস একটা দেখো, চাবি তালা দুটোই এসেছে। তোমাদের ব্লকেজ যদি থাকে সেটা খুলে গেল। এখানেও এসেছে যে তুমি তার খুশি আনন্দের কী, হ্যাঁ না, তুমি তার খুশি আনন্দের কী, এবং চাবি তালা একসাথে, মানে একটা ব্লকেজ, একটা অধ্যায় শেষ হয়ে নতুন অধ্যায়, হয়তো নতুন যে একটা কিছু অধ্যায় শুরু হবে, সেই অধ্যায়ের চাবি এবং তালা দুটোই কিন্তু হাজির হয়েছে, এবং তুমি তার খুশি আনন্দের একটা অন্যতম জায়গা, সে হচ্ছে লাভার্স। খুব সুন্দর, মানে তিনটেই যে এসেছে, মানে চারটে যে এসেছে, চারটেই কিন্তু, আর তোমরা কিন্তু আলাদা রয়েছো। আলাদা হওয়ার জন্য এই ব্যক্তির খুশি আনন্দ জীবন থেকে চলে গেছে। সে প্রচুর ভালোবাসে, মিস করছে তোমাকে। তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো ফ্রেন্ড। এমন সিচুয়েশান যে তোমাকে মিস করা ছাড়া তার আর কোনো পথই নেই, মিস করতে সে বাধ্য। যে এই ব্যক্তি যদি থাকতো তাহলে হয়তো এই দিন আমাকে, মানে এই দিন দেখতে হতো না। এই জন্যেই তো খুব পজিটিভ, পরপর কিন্তু চারটা যে চার্ম এসছে ফ্রেন্ড, চারটাই তুমি নিজে দেখো বেশ পজিটিভ মেসেজ কিন্তু চার মাঝে দিয়েছে। কম এসছে কিন্তু কমও ভালো, তাই না? একটু খাওয়ার হোক, সুস্বাদু হলে ভালো হয়। অনেক খাবারের থেকে হয়তো কমই ভালো, কিন্তু সুস্বাদু হওয়া জরুরি। তো সেই রকম কমই এসেছে, কিন্তু মেসেজ দুর্দান্ত দিয়েছে তোমাকে ফ্রেন্ড। আমি দেখবো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজকে সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। চার্ম যে অ্যান্সারটা দিয়েছে ফ্রেন্ড, কেবল মাত্র তোমার লাভ রিলেশনশিপের উপরে, আর আদার্স কিছু নয়। এই ব্যক্তি অপেক্ষা করছে তোমার জন্য, ব্যক্তি অপেক্ষা করছে, এইটার জন্যই অপেক্ষা করছে যে কবে হবে, বা ব্যালেন্স সম্পর্ক কবে আসবে, কিভাবে আসবে, এই জিনিসগুলো কিন্তু ভাবনা চিন্তা করে যাচ্ছে, ভেবে যাচ্ছে। ফাইটিং, এই যে পরিবেশটা, বিশৃঙ্খল পরিবেশটা স্বয়ং ঈশ্বর আল্লাহ করেছে এই ব্যক্তির জীবনে। কারণ এই ব্যক্তি তিল তিল করে সাম্রাজ্য করেছিল, পাপের সাম্রাজ্য, তারই উপরে বজ্রঘাত পড়েছে। তার জন্য এত বিশৃঙ্খল পরিবেশ, সব কিছু ধ্বংস নিজের চোখে দেখে, তাই তার জন্য এই ব্যক্তি কিন্তু একটা ডার্ক নাইট অফ দ্য সোলে কিন্তু পুরো হাজির হয়ে গেছে এই ব্যক্তি। এই বিশৃঙ্খল পরিবেশ দেখেই নিজে আর খুঁজে পাচ্ছে না যে কী করবে, সব শেষ করে দিয়েছে, এবং ফিউচারে কি করে তার পজিটিভ একটা দিন আসবে। সে অন্ধকারে থেকেও আলোর স্বপ্ন, স্বাভাবিকভাবে অন্ধকারে থাকলে আলোর গুরুত্ব বোঝা যায়, আর সেটাই দেখছে যে যাকে নিয়ে আমি ভবিষ্যৎটা দেখেছিলাম ভালো, আজকে কেন আমি সেখানে অন্ধকার তুলে দিলাম। আজকে গিল্টি ফিল হচ্ছে পরিবারে, তোমাদের পারিবারিক কারণে, মানে পরিবারের এনার্জির জন্য যদি তোমাদের সম্পর্কে খুব খারাপ অবস্থা হয়ে গেছে ফ্রেন্ড, তো সে পরিবারের মানুষজনের প্রতি তার একটা অশান্তি ফিল হচ্ছে আজকের দিনে, যে এই ব্যক্তিগুলোকে কোনো দিন বদলাবে না, তাদের জন্য সব কিছু করেও তাদের মন ভরাতে পারছে না। একটা মানুষের মন না ফ্রেন্ড পুকুরের থেকেও বেশি হয়, যতই তুমি দিয়ে যাও কোনো দিন তাকে ভরাতে পারবে না। একটা মানুষের হয় এরকম,
এই ব্যক্তি প্রচুর প্রোভাইড করেছে, তার সাধ্যমতো করেছে, তারপরেও এই বিশৃঙ্খল পরিবেশ, তার জন্যই তার কিন্তু একটা অশান্তি ফিল করা আছে যে আমার পরিবারের মানুষজনেরা কবে শুধরাবে, এই রকম একটা যেন তার অশান্তি, যে যা কিছু করে যাওয়া হোক কোনো দিন শুধরাবে না। এ স্বাভাবিক, যে শুধরাবে না সে কোনো দিন শুধরাবে না, কারণ তার নিজের ইচ্ছে নেই। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং সে বাস্তবকে ভালোভাবে রিয়েলাইজ করার চেষ্টা করছে। বাস্তবকে রিয়েলাইজ করে তারপর সে কিন্তু এই সময় সামনের দিকে দেখছে যে বাস্তবটা আমাকে বুঝতে হবে, পরিবার হোক কি লাইফের যা কিছু হোক না কেন, যেটা আমার জীবনে করণীয় সেটা আমাকেই রাইট ডিসিশান নিয়ে এগিয়ে যেতে হবে। পরিবারের উপর কি তার উপরে যদি আমি ভরসা করে নিয়ে বসে থাকি, তো জীবন আমার এই জায়গা থেকে কোনো দিন 1 ইঞ্চি চেঞ্জ হবে না, তার এরকম মনে হচ্ছে। এবং সে এই জন্যে সে কিন্তু একটা সিদ্ধান্তের জন্য রেডি হচ্ছে যে থার্ড পার্টি থেকে মোটামুটি ডিটাচ হচ্ছে, দূরে সরে যাচ্ছে। কারণ তার এই যে একটা আঘাত বা এই তোমাদের দূরত্ব কিন্তু এই ব্যক্তিকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে যে কতখানি তো তার লাইফে তোমার কতটুকু গুরুত্ব। হ্যাঁ না ফ্রেন্ড, এই দূরত্বই বুঝিয়ে দিয়েছে। আমি দেখব তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমিও লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো ফ্রেন্ড, এবং তুমি কেরিয়ার উপর ফোকাস করছো, সেলফ লাভ করে যাচ্ছ। এই পারিবারিক ইস্যুটা তোমারও মন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে। তুমি জানো যে কোনো লেডিরা রয়েছে এই ব্যক্তিকে চালনা করে স্বার্থপর প্রকৃতির। 2 জন লেডি হতে পারে ফ্রেন্ড, একজনও হতে পারে, তবে 2 জনেরও এনার্জি রয়েছে। এবং এই ব্যক্তি আজকে মানে তোমার যে মনে হচ্ছে যে এই ব্যক্তি প্রচুর ইগো এবং প্রচুর রাগী, এবং তুমিও কিন্তু এই বিষয়গুলো একটা টাইমে হয়তো এই ব্যক্তির উপর উগরে দিয়েছো। যে এমন হতে পারে যে পারিবারিক ইস্যু এতটা পরিমাণে কি পরিবারের মানুষ এতটা অশান্তি করেছিল যে একটা টাইমে তুমি উগরে দিয়েছিলে ওই বিষয়টাকে। তোমরা বিবাহিত হতে পারো, এবং তোমরা যারা অবিবাহিত আছো তুমিও হয়তো পরিবারের ইস্যু বারবার আসার জন্য তুমিও ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছিলে, এবং এখন ম্যানিফেস্ট করছো নিজেকে ব্যালেন্স করার, কারণ ইমোশান রয়েছে অথচ বাস্তবে তোমাকে দূরে থাকতে হয়েছে। ফিউচার নিয়ে খুব সংশয়ের মধ্যে থাকো, হিডেন অনেক বিষয় নিয়ে তোমার প্রচুর রাগ হয়, অভিমান হয়ে যায় যে মানুষটা কি করে এত কিছু করে, কিন্তু তুমি ভালোবাসো, ইমোশন রয়েছে মানুষটার প্রতি। পারিবারিক ইস্যু, নেগেটিভ এনার্জি, মানুষজনের দুর্ব্যবহার আজকে তোমাকে ব্যতিব্যস্ত করে দিয়েছে পুরো। তুমি কনফিউশনে রয়েছো যে এই লেডিদের চক্করে পড়ে থাকার থেকে আমি দূরে চলে যাওয়াই ভালো। স্পিরিচুয়াল হয়ে যাচ্ছ, নিজেকে হিল করার চেষ্টা করছো, ব্যালেন্স করার চেষ্টা করছো নিজেকে, এবং অনেক সমস্যার জন্য তুমি দূরে রয়েছো ফ্রেন্ড। হার্টব্রেক ফিল করায় তোমার এই মানুষটার কথা ভাবতে গেলে। তুমি স্টপ হয়ে গেছো এই সম্পর্কে, এবং তোমরা অনেকে চাইছো মুভ অন। আমি এখান থেকে বেরিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, আর দরকার নেই এই ফ্যামিলিগত ঝামেলার মধ্যে ফেঁসে যাওয়ার। কি মানুষজনের থেকেও তুমি নিজেকে দূরে রাখার চেষ্টা করছো। তোমরা অনেকে চাও যে পরিবার যখন চাইছে না কি মানে না, তো আমাকে নিয়ে অন্য কোথাও রাখুক বা অন্য কোথাও থাকুক, আমি যেতে চাই না আর ওই পরিবারে, এরকম হয়তো ভাবনা চিন্তাও করেছো। এবং তোমরা যারা অবিবাহিত হও তোমরা চাও যে দরকার নেই, তার পরিবার মানেনি, যখন আমি নিজেকে ব্যালেন্স করে নিই, বা যদি তার পরিবারের বিষয়টাকে হিল করে নেয় তাও ভালো, কারণ তুমি খুব ভালোবাসো এই মানুষটাকে, কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে ছাড়তে চাও না মানুষটাকে। মানে এই রকম কিন্তু একটা মন মস্তিষ্কে রয়েছো তুমি আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি আজকে দিনে তোমাকে কি বলতে চায়। সে বলতে চাইছে সে ভালো আছে, ঘোড়ার ডিমে রয়েছে, সে রয়েছে এইরকম, আর তোমাকে বলছে ডার্ক নাইট অফ দ্য সোলে রয়েছে, আর বলছে আমি রয়েছি সানের মতো, তুমিও সানের মতো থাকো। হ্যাঁ না, তুমিও সানের মতো রাইজ করো, ভালো থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো, আমিও ভালো আছি। এই তো ভালো আছে সে, এই তো ভালো আছে। অ্যাকচুয়ালি কী বলো তো ফ্রেন্ড, প্রত্যেকটা ভালোবাসার মানুষ এমনই হয় যে সে নিজের যত কষ্টের মধ্যে থাকুক না কেন, সে সবসময় তোমার ভালো চেয়ে যাবে। এটাই তো ভালোবাসা অন্যতম বৈশিষ্ট্য। কোনো দিন সে মন্দ চাইবে না, কোনো দিন মন্দ চাইবে না, আর যে মন্দ চায় সে কোনো দিন ভালোই বাসে নেই। হ্যাঁ না ফ্রেন্ড, তো আমি দেখব নেক্সট অ্যাকশান কী হতে পারে এই ব্যক্তির, নেক্সট কী অ্যাকশান আসতে পারে। 2টো কার্ড আসছে। আচ্ছা, বিয়ে। এক হচ্ছে কনফিউশান, তোমাদের অনেকের ক্ষেত্রেই ব্যক্তি হয়তো কনফিউশানে রয়েছে যে এই দিনটা কি করে আনবে, কি তোমাদের বিয়ে কিভাবে হবে বা বিয়ের সম্পর্ক কীভাবে ব্যালেন্সে আসবে, সেটা নিয়ে কনফিউশান। কারণ সম্পর্ক তোমার সঙ্গে স্লো হয়ে গেছে, কি তোমাদের অনেকে বিচ্ছেদ হয়ে গেছে, অবশ্যই বিচ্ছেদ হয়ে গেছে অনেকের, টাওয়ার একটা হয়ে গেছে তোমাদের সম্পর্কে। তার জন্য এই ব্যক্তি খুব চাপে রয়েছে যে নেক্সট অ্যাকশান কীভাবে নেওয়া যায়।
যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে সেখানে নতুন করে কিভাবে শুরু হবে, এই বিষয়টাই ব্যক্তিকে চাপের মধ্যে রাখছে। আর সেই রাগগুলো এই পরিবারের মানুষজন যত বেশি তাদের অকাতগুলো দেখাচ্ছে নিজেদের, যত তাদের চেহারাগুলোকে বের করছে, যত দুর্ব্যবহার করছে, তত এই ব্যক্তি তাদের প্রতি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। এই জন্য ধীরে ধীরে ডার্ক নাইট অফ দ্য সোলে চলে যাচ্ছে এই ব্যক্তি, এবং না তোমার কাছে ফিরতে পারছে, কারণ সে নিজের থেকে এই টাওয়ারটি কিন্তু নিয়ে এসেছে এদের হয়তো মন রাখার জন্য, এদেরকে ভালো রাখার জন্য, কি এদের কথা শুনে বা গুরুত্ব দিয়ে টাওয়ার এনে দিয়েছে। আজ না ঘরকা না ঘাটকা হয়ে গেছে এই ব্যক্তি। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি যে সকল বিষয়গুলো নিয়ে এখনও পর্যন্ত লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলার কোনো প্রয়োজনে অনেক হয়ে গেছে। নিজের পাওয়ার, নিজেকে জানো, আর দরকার নেই কারোর জন্য চোখের জল ফেলা। যে চোখের জল ফেলাবে সে সারা জীবন ফেলাবে, যে চোখের জল মুছে সে কোনো দিন চোখের জল ফেলবে না। ঠিক আছে, ফ্যামিলি ইস্যুও থাকে, থার্ড পার্টি ইস্যুও থাকে, এগুলো এমনি ইস্যু হয়ে যায় না, ইস্যু ক্রিয়েট করা হয়। কিছু কিছু মানুষ ক্রিয়েট করে, ইস্যু থাকে, অবশ্যই থাকে, সেগুলোকে নিয়ে এমন কিছু কিছু ফ্যামিলির মেম্বার কার্মিক হয় যার সঙ্গে ফাইট করা মুশকিল হয়ে যায়, তখন বিষয় অন্যরকম হয়, ডিসিশান অন্যরকম নেয়। কিন্তু ডিসিশান নেওয়ার মতো মানুষ হলে সে নিশ্চয়ই একটা কোনো স্ট্রং ডিসিশান নেবে। তুমি চোখের জল ফেলে নিজেকে ব্যয় করো না, কষ্ট পেও না। এ ব্যক্তি তোমার হলে অবশ্যই রিটার্ন করবে। তুমি নিজেকে জানো, নিজের পাওয়ারকে জানো, নিজের সেলফ লাভ করো। নিজে কেন তুমি পৃথিবীতে এলে, তোমার উদ্দেশ্য কী? সত্যিকেই মানুষটাকে নিয়ে ঘরঘর খেলাই তোমার উদ্দেশ্য, নাকি এই যে একটা মানব জন্ম পেয়েছো, এত সুন্দর একটা জীবন, এত পৃথিবীতে কোটি কোটি প্রাণীর থেকে সব থেকে উন্নত মানুষ, তাহলে এত সুন্দর জীবনটা কি শুধু কেবলমাত্র মানুষটার জন্য চোখের জল ফেলে ব্যয় করে দেওয়া? নিজেকে জিজ্ঞাসা করো ফ্রেন্ড। এইভাবে নয়, এইভাবে থাকো। এই দিন আর ঝেলার প্রয়োজন নেই। অনেক সময় কষ্টকে যদি তুমি না ছাড়ো, কষ্টও তোমার পিছু ছাড়বে না। তো তোমাকে স্ট্যান্ড নিতেই হবে যে কষ্ট আমি ছেড়ে দিলাম, তো কষ্ট তুমি দূরে যাও, তুমি কষ্টকে জড়িয়ে রাখো, সে তোমাকে ছাড়বে না। অনেক সময় ছেড়ে দিতে হবে যে ওকে, কি করে দেবে একটা মানুষ তোমার লাইফে এসে? কিছুই করবে না, আর 5 জনের মতোই লাইফ কাটবে। তার জন্য এত ভাবার দরকার নেই। যে তোমার জন্য যেটা বরাদ্দ থাকবে, সে যত দূরে হোক তোমার কাছে ঠিকই পৌঁছে যাবে। আজকে তুমি যে ড্রেসটা পরে বসে আছো, ওই ড্রেসটা হয়তো কোনো একটা কারখানায় অনেক দূরে কোনো একটা শ্রমিক বানিয়েছিল, যাকে তুমি চেনো না, জানো না। সেও জানে না যে এই ড্রেসটা তোমার জন্য, তোমার ঈশ্বর আল্লাহ এইটাই তোমাকে বরাদ্দ করেছিল। এই যে ফোনটা তুমি হাতে রেখেছো, একটা কোনো কোম্পানি বানিয়েছে, যে কোম্পানি জানেই নি যে এটা কার জন্য বানানো হয়েছে। তোমার ঈশ্বর আল্লাহ জানে যে এটা এই ব্যক্তির জন্য আমি বানিয়েছি, এবং এটা তোমার কাছে এসেছে কিছু না কিছুভাবেই। সে তোমাকে কেউ গিফট করুক, কি কেউ তুমি কেনো নিজের থেকে, কি পরিবারের কেউ দিক, যেভাবে হোক তোমার হাতে পৌঁছানোই সেটাই হচ্ছে উদ্দেশ্য ছিল, তাই তোমার কাছে পৌঁছে গেছে। ঠিক আছে, কারণ এটা তোমার। তুমি পরিবারের অন্য কাউকে দেবে, সবাই এসে ঘুরে ফিরে তোমাকেই দিয়ে চলে যাবে, কারণ এটা তোমার ফোন। তোমার জন্য যেটা বরাদ্দ, সে ঘুরে ফিরে তোমার কাছেই এসে পৌঁছে যাবে। তাই দুশ্চিন্তা নাও কাউকে নিয়ে। এই রকম একটা হেভি এনার্জি হতে পারে ফ্রেন্ড, অনেকটা হেভি এনার্জি ফিল করা যেতে হতে পারে অনেকের। তোমরা খুব চাপের মধ্যে আছো, এই এনার্জিতে রয়েছো, কিন্তু তোমাকে আসতে হবে এই জায়গাতে, শিখতে হবে, জানতে হবে ঘটনা কেন ঘটলো, কি হলো, কি ব্যাপার, তোমার লাইফ কী। যত জানবে তত বেশি নিজেকে ভালোবাসতে ইচ্ছে হবে। নিজেকে ভালোবাসো না, তাই কাঁদাচ্ছ নিজেকে বসে বসে। নেই তো নেই, সব থাকতে হবে নাকি? সব বেলে ব্যর্থ জীবন, তাই নেই তো নেই, এইভাবে নিজেকে বোঝাবে যে আমার দরকার নেই। নেই তো নেই বাবা, আমার হয়তো ছিল না, ওকে, এক কথাই ক্লিয়ার। ইমোশানকে শুধু ব্যালেন্স করতে হবে। এই যে খালি একটা হয়ে গেছে, এই শূন্যতাকে তোমাকে ভরাতে হবে। এবার তুমি ঠিক করবে কিভাবে ভরাবে, কষ্ট দিয়ে নাকি খুশি দিয়ে। ঠিক আছে ফ্রেন্ড, তো নিজেকে এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে এসো, এটাই তোমার কাজ। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। প্রথমে হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর,
এখানে রয়েছে এয়ার এবং ওয়াটার। এয়ার হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ এবং ওয়াটার ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই রয়েছে ফায়ার। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে আরও তোমাকে লাস্টে যে মেসেজ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিতে রয়েছে, অনেকের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ হতে পারে, সেখানে কিন্তু ডিটাচ মুভ অন করে যাচ্ছে, কারণ তাকে এই রকম দিনগুলো দেখাচ্ছে। এই যে ডার্ক নাইট অফ দ্য সোল এমনি নয় ফ্রেন্ড, কোনো ডেভিলের হাতে পড়ে গিয়ে ব্যক্তিকে আচ্ছা করে ধোলাই দেওয়া হচ্ছে, তার জন্যই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইমোশান যেখানে, তাই তার এতগুলো ভাবনা চিন্তা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে ফ্রেন্ড, এবং তোমাকে যেটা বলা হলো তুমি অবশ্যই সেটা করার চেষ্টা করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।